একটা কোরআন প্রেমী মেয়ের কাহিনী বলি, সবাই মনোযোগ দিয়ে শুনে যাবেন। একটা মেয়ে ছিল, পবিত্র কোরআন পড়তে খুব ভালোবাসতো। সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করত। তার ব্যাগে সবসময় ছোট্ট একটা কোরআন শরীফ থাকতো। গাড়িতে বসেও সে কোরআন তেলাওয়াত করত। তার কোরআন তেলাওয়াত এতই মধুর ছিল যে কোনো পাষাণ ব্যক্তির মন গলে যেত। রাতে যখন ঘুম ভাঙত তখনও কোরআন পড়তে শুরু করত। একদিন মেয়েটি মারা যায়। তার বাবা মা আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। হঠাৎ একদিন রাতে তার মা মেয়েকে স্বপ্নে দেখে এবং তার ঘুম ভেঙে যায় এবং তার মা তার রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তিনি ভয়ে সে ঘরে যায়নি। পরের দিন সকালে মেয়েটির বাবাকে তিনি খবরটা জানালেন, কিন্তু সে বিশ্বাস করে না। পরের দিন রাতে আবার মা সেই কান্নার আওয়াজ শুনতে পায়। তারপর মেয়েটির বাবাকে ডাকেন। মেয়েটির বাবাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। তারা এই ঘটনা মসজিদের ইমাম সাহেবকে বলেন। ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকেন। রাত 1টা বাজতে না বাজতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল অনেকজন মিলে কান্না করতেছে। তখন ইমাম সাহেবও কেঁদে ফেললেন আর বললেন, এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ। মেয়েটি প্রতিদিন রাতে এই সময় কোরআন তেলাওয়াত করত, যা শুনে ফেরেশতারা এখানে আসতো। এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এসে এই সময়ে কান্না করে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন।